অনুরোধ করলে সে সরল বিশ্বাসে কিছুক্ষণ খেয়ে ফেলে। তো খাওয়ার পরে যেটা হয় সে অচেতন হয়ে পড়ে। এই সুযোগে ছদ্মবেশী যাত্রী অটোরিকশাটা নিয়ে পালায়া যায়। তো এই ঘটনায় গ্যারেজ মালিক আলামিনের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় একটা নিয়মিত মামলা রুজু করা হয়, যেটা আমি বলছিলাম আর কি। এটা ওই মামলা থেকে আমরা কিন্তু পরে আস্তে আস্তে যখন এটা ভিতরে ঢুকি এবং এই ঘটনার সাথে যে সরাসরি জড়িত ছিল নূর হোসেন, তাকে আমরা ধরার পরে এই নূর হোসেন সহ আমরা আরো বেশ চক্র পাই। আমরা যদিও সবাইকে ধরতে পারি না এখনো পর্যন্ত। তো ওইটা তার দেওয়া তথ্য মতে আমরা কিন্তু গ্যারেজে বিভিন্ন জায়গা থেকে তারা এরকম নিয়ে এসে গ্যারেজে রাখে এই অটোরিকশাগুলো। এই গ্যারেজের মালিকও এর সাথে জড়িত, নাম হচ্ছে নিজাম। তো নিজামকে আমরা ধরে ফেলি। ধরে আমরা সব মিলে বিভিন্ন গ্যারেজ থেকে আমরা মোটামুটি 6টা অটোরিকশা উদ্ধার করি। তো 6টা অটোরিকশা, এই অটোরিকশাগুলোর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এদের যে এই ব্যাটারি থাকে, ব্যাটারির দাম কিন্তু নগদে 60-70 হাজার টাকা বিক্রি করা যায়। তো এদের উদ্দেশ্য থাকে ওটাই, কিন্তু এই যে 60-70 অন্যগুলো নিয়ে খুব বেশি মাথা ব্যথা না হাতে ফেলে দিল, কিন্তু এই যে ব্যাটারিটা যে তারা পায়, নগদে টাকা পায়, এটার জন্য এটা করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো, এটা বড় আকারে কাজ করবো। এদের অনেক বড় গ্রুপ আছে যেটা এই ধরনের, এটা তো যারা অটোরিকশা চালায় তারা একেবারে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষই বলা যায়, একেবারে গরিব মানুষ। এদের কাছ থেকে যখন এরকম একটা রিক্সা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা দাম যখন চুরি হয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, এটা অনেক বড় তাদের জন্য, এটা ফ্যামিলির জন্য বিরাট এটা বড় ব্যাপার। তো এই বিষয়গুলো আমরা একটু বেশি গুরুত্ব দিচ্ছি এবং এটা যেহেতু ক্রাইম এগেন্স্ট প্রপার্টির মধ্যে একেবারে খুবই মানে কি বলা যায় যে বড় ঘটনা বা এই বিষয়গুলো, এটা একেবারে সংঘবদ্ধ চক্র কাজ করে। তো এটা নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আমরা 2 জনকে আপাতত ধরেছি, 6টা রিক্সা উদ্ধার আছে, অটো রিক্সা। আমরা চেষ্টা করব যে এটা কন্টিনিউ করতে। তো ধন্যবাদ, এটা এই পর্যন্তই। ইফতার সামনে এর আগে ওদের কি প্রিন্সিপালটা কি ছিল না, ওই যে চোর। আচ্ছা, এরা হয়তো বা এরা ওই যে যারা চোর যে 2 জনকে ধরেছি